আবার অভিযানের ডাক বিজেপির, তবে এবার কোনো একটা জায়গা নয়। একই দিনে নবান্ন, লালবাজার, কালীঘাট অভিযানের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন বিনীত গোয়েলের চেয়ার যাবে, ওই জন্য বিনীত গোয়েল পা চাটছেন। আমরা কোর্ট করব, এই গুন্ডামি বন্ধ করব, প্রস্তুত থাকুন। একদিনে 3টে অভিযান হবে, নবান্ন, লালবাজার, কালীঘাট। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। বিনীত গোয়েল তার চেয়ার যাবে। ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে টেনে হিঁচড়ে বের করেছিল বিডিও অফিস থেকে, ওই মাধব সুপ্রতিম সরকারকে সিপি করবে, ওই জন্য পা চাটছে বিনীত গোয়েল। শিক্ষা দেব কোর্টে। সায়ন লাহিড়ির পরিবারের সঙ্গে আমরা আছি, সায়নের সঙ্গে আছি। 4 জনকে ধরেছিল, ওর পরিবার কালকে কোর্টে গেছিল, কাল সন্ধ্যায় এনে ছেড়েছে। কিন্তু আমরা কোর্ট করব, অ্যারেস্ট মেমো দেখাতে হবে, কেন ডিটেন দেখাতে হবে, এই গুন্ডামি বন্ধ করব। আমাদের 132 জন অ্যারেস্ট হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করেছে। প্রস্তুত থাকুন, একদিনে 3টে অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার, কালীঘাট, একদিনে। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমার বোনের রক্ত, আমার বোনের রক্ত। প্রসঙ্গত, মঙ্গলবারের নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। ছাত্র সমাজের এই অভিযানে বাধা দেয় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামান। আর এরপরই বুধবার সারা বাংলা জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির। আবার এই নিয়েই একাধিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে মমতা ব্যানার্জি নিজেই তো বেআইনি, অবৈধ, উনি আবার কাকে বেআইনি বলছেন। শুনুন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ, বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভায়োলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ। তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ, বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভায়োলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ। তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ, বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। যেহেতু তিনি আইএস সেন্ট্রাল ক্যাডার রুল ভায়োলেশন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি কলাইকুণ্ডা এয়ারবেসে অপমান করেছিলেন, তিনি নিজেই অবৈধ। তিনি কাকে অবৈধ ঘোষণা করছেন? উনি নিজেই তো বেআইনি, উনি নিজেই অবৈধ, বেআইনি, যার প্রভিডেন্ট ফান্ডের টাকা ছাড়া রিটায়ার বেনিফিট সব আটকে রেখেছে ভারত সরকার। এদিন শুভেন্দু আরো বলেন যে ছাত্র সমাজের ডাকাই নবান্ন অভিযান নাকি অবৈধ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে যে ঘটনা ঘটেছে সেটা একেবারে সুসংগঠিত। প্রায় 13-14 হাজার পুলিশকে নামানো হয়েছে হীরক রানীকে বাঁচানোর জন্য। উনি মঙ্গলবার আর বৃহস্পতিবার ছাড়া নবান্নে আসেন না, দুপুর 1টার আগে আসেন না। ওনাকে চোরের মতন আসতে হয়েছে সকাল 10টায়। 132 জন আহত, 17 জন মহিলা আহত। শুনুন শুভেন্দু অধিকারীর কথা। বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল 25শে সেপ্টেম্বর 2006 মমতা বন্দ্যোপাধ্যায়কে
সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন। তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন, কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন সন্দেশখালীতে। তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা কালকে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ। তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে লয়ালার ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে ৬,০০০ কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো ৪,৫০০ পুলিশ, হাওড়া কমিশনারেটের ২,০০০ পুলিশ, প্রায় ১৩-১৪,০০০ পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল ১০টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅ্যাপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত সিল্ক, এত গ্যাস, এত জল কামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা ১ দাবি ১ মুখ্যমন্ত্রী পদত্যাগ। শুভেন্দু অধিকারী আরো কি বলেছেন শুনুন। এগিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশকে। আজকে তো মমতা ব্যানার্জিকে মানে তার গতিটা আপাতত ঠেকিয়ে দিল পুলিশ। ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন তারা চাইলে আমরা সব আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারত। যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি, সমবেদনা আছে। কারণ গ্যাস শেষ, জয়কামানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছে। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস, বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।